এই যে বাবু দই দিয়ে স্নান করেছে, দই ঘি মধু সব কিছু দিয়ে স্নান করেছে। আর যে সব বাসি কাপড় ওর ওগুলো সব ধুতে হবে। ভাবলাম যে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দেবো, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তারপর ভাবছি আমাদের রুমটা এতই গরম, থাক আবার কটা দিন পরে পরাবো, আর একটু ঠান্ডা পড়ুক তারপর পরাবো। বাবু স্নান করে রেডি, চলুন এখন জামা প্যান্টটা পরিয়ে দিই। দেখুন তো কেমন লাগছে। এই জামাটা একটু বড় সাইজেরই ছিল, এটাই পরিয়ে দিলাম। পুরোটাই ঢাকা পড়ে গেছে, শুধু হাত দুটোই ঢাকা পড়েনি। এই যে ফুলের মালাটা পরিয়ে দিলাম, আবার সাজগোজ করিয়ে দিলাম। কেমন লাগছে আমার গপু সোনাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। গপুর সিডনি প্রসাদটা রেডি করছি। এখানে দুধ, তারপর হচ্ছে ময়দা, চিনি, কলা সব মাখিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ঘি। এখন দিয়ে দিচ্ছি মধু। এবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এগুলো হচ্ছে গপু সোনার খুবই ফেভারিট খাবার। আমি তো এইভাবেই ওকে সেবা দিই। আপনারা কিভাবে দেন অবশ্যই জানাবেন। অবশ্য এক একজন তার ঠাকুরকে এক এক রকমভাবে সেবা দেয়। এরপরে যেটা মাস্ট, যেটা দিতেই হয়, কর্পূর। তবে এতটা দেবো না, এতটা দিলে হবে না, এই ছোট্টটা দিয়ে দিচ্ছি, একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। কর্পূর কিন্তু খুব উপকারী একটা জিনিস, শুধু পুজোর কাজে লাগে তা নয়, অনেক রকম কাজে লাগে। আর একটা জিনিস যেটা দিতেই হবে, নাহলে বাবু গ্রহণ করবেন না, সেটা হচ্ছে তুলসী পত্র, সাথে একটা ফুল দিয়ে দিলাম। আজকের এই হলো আমার গপু সোনার সিডনি প্রসাদ।